উঠলো বাই তো কটক যাই। সেই রকম আমাদেরও সেদিন ঠেকুয়া খেতে খুব ইচ্ছে করছিল। তাই আর কি বাড়িতেই বসে পড়লো আমার বর বানানোর জন্য। প্রথমেই পরিমাণ মতো ময়দা, সুজি আর গুঁড়ো চিনি নিয়ে একসাথে মিশিয়ে নিল। তারপর সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে সেখানে আগে থেকে ভেজে রাখা মৌরি দিয়ে দিল। তারপর সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে সেখানে গরম ঘি ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা দিয়ে দিল। আচ্ছা তোমরা বলো তো তোমাদের কার কার ঠেকুয়া খেতে খুব ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, যদিও আমি বানাতে পারি না, আমার বর বানাতে পারে। তো যাই হোক, এখানে ভালো করে গরম ঘিটা মিশিয়ে নিয়ে সেখানে ভেজে রাখা বাদাম, নারকেল, কিশমিশ সেগুলো দিয়ে দিল। আর সেগুলোকেও তার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছিল। আচ্ছা তোমরা বলো তো কে কে ঠেকুয়া বানাতে পারো? আমার মতো কেউ নেই তো যে বানাতে পারো না। আসলে সবাই যে সব পারবে সেটাও না। তারপর সেখানে দিয়ে দেওয়া হলো গরম দুধ। যদিও দুধটা ঠান্ডা করেই দেওয়া হয়েছিল। দুধ দেওয়ার পর সবগুলোই ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম একটা মণ্ড হয়ে গেছিল। মানে রুটি বানানোর মতো যেটা হয়। তারপর সেগুলোকে ডিজাইন করে ভালো করে হাতের মধ্যে সাইজ করে ভাজা হয়েছিল। দেখো তারপর এইরকম লুকটা এসেছে। খেতেও দারুণ হয়েছে। টাটা।